আপনি যদি আগামী 6 মাসকে আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ 6 মাস বানাতে চান, তাহলে আজ থেকে এই 6টি কৌশল অনুসরণ করুন। আপনার আর্থিক ভিত্তি শক্তিশালী করার আর ভবিষ্যতের জন্য গতি তৈরিতে কাজে লাগবে। 1, একটি আয়ের উপর নির্ভর বন্ধ করুন। শুধু চাকরি বা একটি ব্যবসার আয়ের উপর নির্ভর করলে আপনার সুযোগ সীমিত হয়ে যায়। আপনার মূল কাজের পাশাপাশি এমন একটি দক্ষতা শিখুন যেটা দিয়ে অতিরিক্ত আয় করা যায়। গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং, কন্টেন্ট তৈরি, অনলাইন সার্ভিস, ফ্রিল্যান্সিং। আপনার যোগ্যতা অনুযায়ী যে কোনো একটি বেছে নিন। মনে রাখবেন, একটি আয় আপনাকে বাঁচিয়ে রাখে, একাধিক আয়ের উৎস আপনাকে এগিয়ে দেয়। আগামী 6 মাসে একটি নতুন দক্ষতা শিখুন এবং সেটাকে আয়ের উৎসে পরিণত করার জন্য চেষ্টা করুন। 2, আয় বাড়ানোর আগে নিজের মূল্য বাড়ান। অনেকে শুধু বেশি টাকা চান, কিন্তু প্রশ্ন হলো, বাজারে আপনার মূল্য কত? আপনি যদি এমন একটি দক্ষতা অর্জন করেন যার চাহিদা বেশি, তাহলে আপনার আয়ের সম্ভাবনাও বাড়বে। প্রতিদিন অন্তত 1-2 ঘন্টা নিজের দক্ষতার পেছনে বিনিয়োগ করুন। 6 মাস পর আপনার আজকের নিজের সঙ্গে যেন আপনার কোনো মিল না থাকে। প্রতিদিন নিজেকে 1% উন্নত করুন। 6 মাস পর আপনাকে সেই পরিবর্তন অবাক করবে নিশ্চিত। 3, খরচের লাগাম নিজের হাতে নিন। অনেক মানুষ বেশি আয় করেও ধনী হতে পারে না, কারণ আয় বাড়ার সঙ্গে সঙ্গে তাদের চাহিদাও বাড়তে থাকে। নতুন ফোন, অপ্রয়োজনীয় কেনাকাটা, লোক দেখানো জীবন, এসবের পিছনে টাকা খরচ করে শেষ পর্যন্ত সঞ্চয়ের জন্য কিছুই থাকে না। তাই আগামী 6 মাস একটি নিয়ম তৈরি করুন। প্রয়োজন আর শখের মধ্যে পার্থক্য করুন। যে টাকা অপ্রয়োজনীয়ভাবে খরচ করতেন, সেই টাকা সঞ্চয় বা ভবিষ্যতের উৎপাদনশীল কাজে রাখুন। 4, টাকার জন্য নয়, সম্পদ তৈরির জন্য কাজ করুন। শুধু টাকা আয় করলেই ধনী হওয়া যায় না। ধনী হওয়ার জন্য এমন কিছু তৈরি করতে হয় যা ভবিষ্যতের মূল্য তৈরি করবে। একটি ব্যবসা, একটি দক্ষতা, একটি ব্র্যান্ড, একটি কন্টেন্ট প্ল্যাটফর্ম কিংবা দীর্ঘমেয়াদী বিনিয়োগ। আপনার পরিস্থিতি ও ঝুঁকি বুঝে সম্পদ তৈরির দিকে মন দিন। আজ যেই টাকা আয় করলেন তার সবটুকু খরচ করবেন না। কিছু টাকা এমন জায়গায় রাখুন যা ভবিষ্যতে আপনার জন্য কাজ করবে। 5, সময় নষ্ট করা মানুষ ও অভ্যাস থেকে দূরে থাকুন। আপনার চারপাশের মানুষ আপনার ভবিষ্যৎকে প্রভাবিত করে। যারা সারাদিন শুধু আড্ডা দেয়, অন্যের সমালোচনা করে, নৈতিবাচক কথা বলে এবং নিজের জীবনের কোনো কাজ করে না, তাদের সঙ্গে অতিরিক্ত সময় কাটালে আপনার স্বপ্নও ধীরে ধীরে দুর্বল হয়ে যাবে। আগামী 6 মাসকে বলুন, নো ডিস্ট্রাকশন, অনলি ডিরেকশন। সোশ্যাল মিডিয়ায় অযথা স্ক্রলিং কমান, অপ্রয়োজনীয় আড্ডা কমান, অন্যের জীবন নিয়ে আলোচনা কমান, নিজের জীবন নিয়ে কাজ করা শুরু করুন। 6 মাসের একটি পরিষ্কার লক্ষ্য তৈরি করুন। সবশেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য। আপনি কোথায় যেতে চান সেটা যদি পরিষ্কার না থাকে, তাহলে আপনি যতই পরিশ্রমী করেন পথ হারিয়ে ফেলবেন। একটি কাগজ নিন, লিখুন 6 মাস পর আপনার আয় কত হবে, কত টাকা সঞ্চয় করব, কোন দক্ষতা শিখব, কোন কাজ থেকে কত অতিরিক্ত আয় করব, কোন খরচগুলো কমাবো। তারপর সেই বড় লক্ষ্যকে ছোট ছোট দৈনিক কাজে ভাগ করুন। মনে রাখবেন, স্বপ্ন শুধু ভাবলেই পূরণ হয় না, স্বপ্নকে পরিকল্পনায় পরিণত করতে হয়, আর পরিকল্পনাকে প্রতিদিনের কাজে পরিণত করতে হবে। 6 মাস খুব বেশি সময় নয়, আবার খুব কম সময়ও নয়। এই 6 মাস আপনি আগের মতো জীবন কাটাতে পারেন, অথবা এই 6 মাসকেই ব্যবহার করে নিজের ভবিষ্যতের ভিত্তি তৈরি করতে পারেন। আজ থেকে সিদ্ধান্ত নিন, আমি অজুহাত দেব না, আমি সময় নষ্ট করব না, আমি নতুন দক্ষতা শিখব, আমি আয় বাড়ানোর চেষ্টা করব, আমি অপ্রয়োজনীয় খরচ কমাবো, আমি নিজের ভবিষ্যতের জন্য কাজ করব।
মনে রাখবেন, ধনী হওয়ার সবচেয়ে বড় রহস্য দ্রুত টাকা পাওয়া নয়, নিজেকে এমন একজন মানুষে পরিণত করা যে নিয়মিত মূল্য তৈরি করতে পারে। আপনার আগামী 6 মাস আপনার ভবিষ্যতের অনেক বছর বদলে দিতে পারে। শুরু করুন আজ থেকে, এখনই, কারণ সঠিক সময় আসবে না, সঠিক সময় তৈরি করতে হয়।